প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে জানাই আবারও স্বাগতম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা শিখব। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো চলো দেখি কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করে। তো আমরা এখন মনে করো একটা ডেসিমাল নাম্বার নিব, সেটা হচ্ছে 269। মানে 269 এটা কি নাম্বার? এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো এই নাম্বারটাকে কি করতে হবে? আমাদেরকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। এটা হেক্সাডেসিমাল মানে 16 করলে কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তো আমি বলছিলাম যে ডেসিমাল থেকে কোনো নাম্বারে যদি কনভার্ট করতে বলে তখন যেই বেজের নাম্বারে আমাদেরকে কনভার্ট করতে বলবে সেই বেজ নাম্বার দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 269 এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? তাহলে 269 / 16 এটাতে আসবে তোমার 16 বার যাবে এটা। তাহলে 16 বার যদি যায় তাহলে 256। তাহলে এটা 16 বার গেলে আসে হচ্ছে 256। তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত বলো তো? 200। এটা গুণ করলে যেহেতু 256, তাহলে 269 থেকে আমরা কি করব? 256টা বিয়োগ দিব। হ্যাঁ, আমরা কি করব? 269 থেকে 256 বিয়োগ দিব। তাহলে আমাদের আসে হচ্ছে 13। তাহলে অবশিষ্ট থাকলো কত? 13। তাহলে 13 আমরা এখানে বসাই দিলাম। তো আবার আমরা কি করব? যেহেতু এটা 16 যাচ্ছে তাহলে আমরা আরেকবার দিতে পারবো। তাহলে 16কে 16। কোনো অবশিষ্ট আছে? কোনো অবশিষ্ট নাই। তাহলে এটা কি হবে? 16কে 16। তাহলে এটা কত হলো? 0 অবশিষ্ট থাকলো। আচ্ছা, আমরা দেখো নাম্বারিং সিস্টেমে যখন কথা বলছিলাম তখন আমরা বলছিলাম হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 16টা। তো 16টার ভিতরে কি কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত ছিল। তারপরে কি ছিল? A B C D E F। তো আমরা কি বলছিলাম? এটা হচ্ছে 10 রিপ্রেজেন্ট করছে, এই বিটা হচ্ছে 11 রিপ্রেজেন্ট করছে, সিটা 12, ডিটা হচ্ছে 13, ইটা হচ্ছে 14 এবং এটা হচ্ছে 15 রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে দেখো এটা আসছে কত? আমাদের 13। আর যেহেতু আমরা হেক্সাডেসিমাল নাম্বার লিখছি, তো হেক্সাডেসিমাল নাম্বারে আমরা কি 13 লিখতে পারবো? অবশ্যই না। তাহলে আমরা কি লিখবো? 13 এর বদলে আমরা লিখবো হচ্ছে ডি। তাহলে এটা কি হচ্ছে? এটা আমার 13 কি হচ্ছে? ডি হচ্ছে। তাহলে আমরা অবশ্যই এটা এখানে ডি লিখব। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট থাকলো হচ্ছে 13। হ্যাঁ, আমাদের অবশিষ্ট থাকলো হচ্ছে ডি। তাহলে আমরা এই 269কে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের মান আসলো কত? 0 ডি। এটা হচ্ছে 1, তারপরে 0, তারপরে ডি। তাহলে এটাই আমাদের কি হলো? হেক্সাডেসিমাল। তাহলে 269কে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে কি আসবে? 10 ডি। এটা কিসে আসলো? হেক্সাডেসিমালে। তো আসলে এভাবে আমাদেরকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। মনে করো আমাকে বললো 0.625। এটা আসে হচ্ছে কিসে? এটা আসে হচ্ছে ডেসিমাল নাম্বারে। তো এই ডেসিমাল থেকে আমাকে বললো যে এটা হেক্সাডেসিমাল করলে আসলে কত হবে। তো আমরা আগেরগুলাই করছিলাম। দেখো পয়েন্টের উপরে থাকলে কি করব? বেস দিয়ে গুণ করব। তাহলে 0.625 ইন্টু 16। তাহলে কত হয়? 0.625 ইন্টু 16। তাহলে দেখো 10 আসে। আমাদের এখানে কত আসছে? 10 আসছে। কোনো অবশিষ্ট কিন্তু আসছে না। তো হেক্সাডেসিমালে আমাদের 10 মানে 10 হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি কি? এ দিয়ে। তাহলে আমরা অবশ্যই এটা কি লিখতে পারবো না? 10 লিখতে পারবো না। তাহলে হেক্সাডেসিমালের জন্য 10 যদি হয় তখন আমরা কি লিখবো? লিখবো এ। তাহলে আমার এই 0.625 এটা 0.625 এটার মান 10 বেজে কত ছিল? এত ছিল।
আর এই মানটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা পাই শুধুমাত্র এ, শুধুমাত্র পাই কি এ। তাহলে এটা কোন বেজে হলো? এটা হলো 16 বেজে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন দেখো আমরা আগের যেটা করছিলাম, আগে কোনটা করলাম 269, আর এখন করলাম কি 625। তো এই দুইটা যদি মনে করো একসাথে দিয়ে দেয়, যে এটাকে কি করতে হবে, এটাকে আমার করতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে বলে আগেরটা তো আমরা কত পাইছিলাম, এটুকু করে কত পাইছিলাম 10D পাইছিলাম, আর এটুকু করে কত পাইলাম পয়েন্ট, এটুকু করে পাইলাম হচ্ছে এ। তাহলে আমার এটা হচ্ছে 10 বেস কনভার্ট করে আমরা এই টোটালটাকে যদি কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 269.625 10 বেস সমান 10D পয়েন্ট এ। তাহলে এটা কিসে হলো? এটা হচ্ছে হেক্সাডেসিমালে হলো। তো আসলে এই যে আমাদের আনসার কিন্তু চলে আসলো। তো তোমাদেরকে আসলে যেভাবেই বলো তোমরা আসলে এখন আমার মনে হয় যে তুমি পারবা তোমরা। তো চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। মনে করো 848, এটা হচ্ছে কোন নাম্বার? এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো এই ডেসিমাল নাম্বারকে আমাকে কি করতে হবে? আমাকে হেক্সাডেসিমাল করতে হবে। তো এই ডেসিমাল নাম্বারকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার করলে কত হয় সেটা আমাকে এখন বের করে দেখাতে হবে। তো তোমরা জানো যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বা ডেসিমাল থেকে যে নাম্বারই কনভার্ট করতে বলুক না কেন তার বেস দিয়ে আমাকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 848 এটাকে কি করব? 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 848 ভাগ 16, এটা আসলে 53 বার যাবে। তো 16 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 53 আসে, কোনো অবশিষ্ট আসে না। তাহলে এটা কিন্তু দেখো অবশিষ্ট কত পাইলাম আমরা? 0 পাইলাম। তো আবার দেখো এটা যেহেতু 16 দিয়ে যাবে, আবার এটাকে আমরা 16 দিয়ে ভাগ করব, 53 ভাগ 16, এটা দেখো আমার হচ্ছে 3 বার যাবে। 3 বার গেলে হচ্ছে 3 16 হয় হচ্ছে 48। তো আমার অবশিষ্ট থাকলো কত এখন? এখন আমার অবশিষ্ট থাকলো 5। এখন আমার অবশিষ্ট থাকলো কত? 5। তো দেখো এটা এখানে আমার বসবে হচ্ছে 3, যেহেতু আমি 3 দিয়ে দিছি। 3 16 48, আর আমার অবশিষ্ট থাকে হচ্ছে 5। অবশিষ্টটা আমরা এখানে লিখছি, আর আমরা যেই এই গুণ করে যেটা পাচ্ছি সেটা মনে মনে রাখছি আর কি। 3 16 48, 53 থেকে 48 বাদ দিলে যেই অবশিষ্ট সেটা এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, তো এই 3 16 দিয়ে কি আর 3কে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে আমার এখানেই শেষ বিষয়টা। তাহলে এখানে এটা হবে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমার আসলো কত নাম্বারটা? 350। এটা কিসে আসলো? হেক্সাডেসিমালে আসলো। তাহলে 84810 এটাকে যদি আমরা কিসে করি? হেক্সাডেসিমালে করি, তাহলে নাম্বার আসবে হচ্ছে 350। এটা হচ্ছে 16 বেজ। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। মনে করো আমার একটা ডেসিমাল নাম্বার হচ্ছে 428.28125। এটা আমার আছে কিসে? এটা আছে হচ্ছে ডেসিমালে। এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে করতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে করতে হবে। এই নাম্বারটা আছে ডেসিমালে, এই নাম্বারটাকে আমাকে করতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। তো আমি এখন কি করব? যেহেতু আমার পয়েন্টের এপারে একটা, পয়েন্টের উপরে আরও কিছু আছে, তো পয়েন্টের এই পাশেরগুলো যখন করব তখন আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 428 এটাকে যদি আমরা ভাগ করি কোনটা দিয়ে? ডেসিমালের এই বেস দিয়ে। এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে চলো দেখি। 428 ডিভাইডেড বাই 16, এটা 26 বার যাবে। তো 26 বার যদি এটাকে যায় তাহলে 26 16, এটা 416 হবে। এটা দিয়ে এটা কোনো 416 হবে। তো আমাদের অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে হচ্ছে 12। আচ্ছা, হেক্সাডেসিমালে তো তোমার হচ্ছে 0 থেকে 9, আর তারপরে 10 A B C D E F, তাই তো? তো এটা মানে হচ্ছে ছিল কি 10, এটা 11 ছিল, এটা হচ্ছে 12 ছিল, এটা 13 ছিল, এটা 14 ছিল, এটা 15 ছিল। তো এখানে 12 আসছে, তাই 12 মানে আমার কি আসবে? দেখো C আসবে। তার মানে 12-র বদলে আমরা কি লিখব? C লিখব। তারপরে আমরা এটাকে যদি দিই তাহলে একবার কিন্তু দিতে পারবো। তাহলে 16কে 16, আমার অবশিষ্ট থাকবে কত?
অবশিষ্ট থাকবে হচ্ছে 10। তো অবশিষ্ট আমরা তো 10 লিখতে পারবো না, যেহেতু এটা হেক্সাডেসিমাল, তাহলে 10-এর বদলে আমরা কী লিখবো? এ লিখতে হবে। তো 10-এর বদলে আমরা কী লিখবো? এ লিখব, যেহেতু অবশিষ্ট 10-এর বদলে আমরা লিখলাম কি? এ। তাহলে দেখো এই এক তো আর যাচ্ছে না, তার মানে এখানেই শেষ। তাহলে এখানে এটা হচ্ছে, তাহলে এটা কি হবে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এই অংশটা কিন্তু করে ফেলছি। এবার কি করতে হবে? আমাকে এই অংশটা করতে হবে। আর এই অংশটা, দশমিকের অংশটা করতে হলে আমাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 0.28125 এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 16 দিয়ে। গুণ করলে কত আসে? 0.28125 ইন্টু 16, এটা আসে দেখো 4.5। তাহলে আমরা এখান থেকে নিতে পারবো কত? এই পূর্ণ সংখ্যাটা নিতে পারবো 4। আর এই দশমিকটা আমরা কি করব? আবার করব। করলে কি 16 দিয়ে করলে 0.5 ইন্টু 16, এটা আসছে দেখো 8। কিন্তু আমার কোনো পয়েন্ট নাই, মানে 0। তো আমরা এখান থেকে কত নিতে পারবো? 8 নিতে পারবো। তো যেহেতু এখানে 0 চলে আসছে, সেহেতু আমাদের তো আর গুণ করার প্রশ্ন আসছে না। তাহলে আমরা এটা যেহেতু দশমিকের পরে, আর দশমিকের পরে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হয় হচ্ছে উপরে, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এটা, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এটা। তাহলে এটা আমরা কি পেলাম? 0.48। এটা কিসে আসলো? এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে করি তাহলে 0.48 কিসে আসবে? 16 বেজে। তো দেখো এটুকু করে আমরা পাইছি, দেখো এইটুকু 428, এটুকু করে দেখো আমরা পাইছি হচ্ছে 1AC 16। আর দেখো, আর এই 0.28125 এটা করে পাইছি আমরা কত? দেখো 0.48 তাহলে যেহেতু আমরা এই দুইটা বের করতে বলছে, তাহলে দুইটা আমরা একত্রে লিখে দিই। তাহলে 428.28125, এটা 10 ডেসিমালে ছিল। এটা তাহলে একত্রে কত হলো? 1AC.48, এটা কমবে 16। তাহলে আমার এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করে সেটা তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি বুঝে না থাকো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা যে আমরা এখানে বুঝিনি, আমরা চেষ্টা করব তোমাদেরকে ওখানে স্পেশালভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি তোমরা বইয়ে আরও কোথাও অন্য কোথাও সমস্যা যদি করতে যে যদি প্রবলেম ফেস করো, তাও আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদের সাথে থাকার জন্য। তো এতক্ষণ তোমরা আমাদের সাথে ছিলে, এজন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। আর গুরুকুলের সাথেই থাকো।